বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তা আজকে আবার ভিডিওটা শুরু করলাম গোসলের পরে। এর আগের ভিডিওতে তোমাদের বলছিলাম যে আমি গোসল দিয়ে আসবো এখন আর ভিডিও করব না, কিন্তু দেখো আমাকে আবার ভিডিও করতে হলো। কেন জানো? তোমাদেরকে ঠিক মানে এর আগের দিনের ভিডিওতে বলছিলাম যে আসলে ভাবি এক হয়ে যায় আর এক, কেননা রান্নাবাড়ি করে কমপ্লিট করে গোসল করে শুয়েছিলাম, হঠাৎ করেই মেহমানের আগমন। তো মেহমান তো অবশ্যই শুভ কিছু সবাই বলে, সেটাই মানি। তো মেহমান চলে আসছে, মেহমান চলে আসার কারণে আমাকে আবার রান্নাবাড়ি করতে হয়েছে। এই কারণেই বললাম যে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি একটা করে ভাববো আর একটা হয়ে যাবে। তো যাই হোক, গোসল টোসল করে শুয়েছিলাম, তারপরে মেহমান আসার পরে আবার রান্নাবাড়ি করছি। দেখো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে শুয়েছিলাম, একটুখানি শুয়ে তারপরে উঠে এসে ভাবলাম যে না, এটা তো একদমই ঠিক হচ্ছে না, তোমাদেরকে একটু দেখাতে হবে, ভিডিও করতে হবে। কেননা আমি এমনি একটা বলি কিনা সেটাও একটা ব্যাপার আছে। তো চলো কী কী রান্না করছি সে জিনিসটা তোমাদের দেখায় দিই। আর এই দেখো আমার তো ভাঙাচোরা কারার মধ্যেই থাকে। আর এই দেখো বোয়াল মাছ দিয়ে ক্যানজাল আলু আর মুখি দিয়ে রান্না করছিলাম। এটা কিন্তু আমরা রান্না করছিলাম, আর পিপা ভাজি, মানে আমরা খাবার জন্য রান্না করছিলাম। আর মেহমান আসছে বলে কি কি রান্না করছি এখন তোমাদেরকে সেটাই দেখাবো। তো মেহমান আসার পর তাড়াতাড়ি করে ঝটপট ছোটো মাছ চচ্চড়ি করছি। এখানে পটল, তারপরে তোমার ধুম্বা, তারপরে আলু আর কি কি যেন দিছি। যাই হোক 2-3 রকমের অল্প অল্প সবজি দিলে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক ছোটো মাছ চচ্চড়ি করছি, তারপরে একটু মাসকালাই ডাউল রান্না করছি, পটল ভাজি করছি। তো এই হচ্ছে ব্যাপার, মেহমান আসছে, এটুকু না করলে তো হয় না। আর ঝটপট আমি আসলে যতটা পারছি ততটাই রান্না করার চেষ্টা করছি। এর মধ্যে আর এর চেয়ে বেশি কী করব। একটু কিন্তু মুরগির মাংসও রান্না করছি, লাল লাল, দেখো লাল লাল মুরগির মাংসের ঝোল, ভীষণ টেস্ট হয়েছিল, কিন্তু বিশ্বাস করো অনেক মজা হয়েছিল। তো যাই হোক মেহমানের জন্য ঝটপট এতটাই রান্না করতে পারছি, এটাই হচ্ছে কথা। আর আমার মানে তাড়াহুড়ো করে রান্না করতে যায় কখন মানে হাত জ্বলে, আজকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণে হাত জ্বলতেছিল জানো। সে কারণে আবার একটা চুড়ি পরে হাতে একদম রক্ত চলাচল বন্ধ করে দিলাম হাতটা জ্বলা কমানোর জন্যে। আমার তো আবার এরকমই হয়, সচরাচর তো আর চুড়ি পরি না। তো যাই হোক এখন সব কিছু র্যাকের মধ্যে গুছায় রাখি, ভাবলাম এইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভিডিও যখন চালু করেছি আর ফোনের লকটা যখন খুলছে, ভিডিও যখন হচ্ছে, তো আমার ইচ্ছা করলো না ভিডিওটা অফ করতে। ভাবলাম যে যতক্ষণ চলে তো ততক্ষণ চালাতে থাকি। আর বড় মেয়ে চলে গেছে প্রাইভেট পড়তে, আর এটা হচ্ছে তোমার ছোট মেয়ে হচ্ছে ঘুমাইতেছে। এটা হচ্ছে গত বুধবারের ভিডিও আমি এডিট করার জন্য পোস্ট করতে পারিনি। আর দেখো সন্ধ্যাবেলা একটু সেমাই রান্না করে দিছি, লম্বা সেমাই মেয়েদেরকে, সেটাই তোমাদের দেখালাম। তো আবার চলে আসলাম পরের দিন, আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো পরের দিন সকাল থেকেই ভাবলাম ভিডিওটা করি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে থাকি আমি। আর হচ্ছে যে গল্পটা করব সেটা হচ্ছে আমি ভিডিও বা রিলসে গানগুলো দেয়া, তারপরে ভিডিওর টপিকটা যেটা ছিল হচ্ছে সবার মাথার ছাতা হতে চাই, কারোর পায়ের জুতো হতে চাই না। এটা নিয়ে অনেকের অনেক রকম কমেন্ট, অনেক রকম প্রশ্ন। তো এত মানুষের এত প্রশ্নের উত্তর গোছায় কিন্তু আসলে মেসেজ করে দেয়া যায় না, রিপ্লাই দিয়ে কিভাবে দিব বলো। সে কারণেই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। সেটা হচ্ছে দেখো মানে তোমাদের এটা কথা যে এগুলো কেন বলি, বা আমি রিলসে কেন এরকম গান দেই, আমার কি তাহলে মেয়ের বাবার সঙ্গে একদমই বনিবনা হচ্ছে না, বা ওর সঙ্গে কোনো ঝামেলা আছে? না, এটা ভুল ধারণা, একদমই না। সবসময় কি শুধু আমি কোনো কিছু করলে সেটার জন্য মেয়ের বাবা দায়ী, আর মেয়ের বাবা যদি কোনো কিছু করে তার জন্য আমি দায়ী? এটা সম্পূর্ণ ভুল তোমাদের। কারণ হচ্ছে এরকম কোনো কিছুই না, মানুষের পছন্দ ভালোবাসা আর কোনো জিনিস থাকতেই পারে। আসলে আমার যে গানগুলো পছন্দ, যেই জিনিসগুলো পছন্দ, আমি সেগুলো দিয়েই চেষ্টা করি রিলস করার। আর যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই ঠিক কথা বলছি। দেখো প্রত্যেকটা মেয়েরই তো ইচ্ছা করে নিজের পায়ে দাঁড়াবে, নিজে সবার জন্য কিছু করবে। শুধু রান্নাবাড়ি করব আর সংসার সামলাবো, বাচ্চা সামলাবো, এগুলো করে কি কোনো কিছু হয়? মেয়েদের কোনো কিছু পায় না। একটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু মানে স্বাভাবিক একটা জিনিস। তোমরা সবাই ছেলেরা একটু ভাবো প্লিজ, তোমরা একটু ভেবে দেখো যে মেয়েদেরকে কিন্তু একটু সবসময় কোণ ঠাসা করে রাখে, যে শুধু কাজ করবে, সংসার করবে, এতটুকুই।
তো চলো দেখাচ্ছি এখন হচ্ছে তোমাদের রান্নাবাড়ি। এই যে তোমাদের আমার মানে বা ঘরের কাজ করতেছি, এই পাশে রান্নাও করতেছি। আর আজকে রান্না করলাম একটু কি বলে ভুড়ি, গরুর ভুড়ি ছিল, সেটা একটু ভুনা ভুনা করতেছি। আর মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংসটা অনেকটাই বেঁচে ছিল, সেটা আবার দেখো কিছুই পাইতেছি না হাতের কাছে, লাস্ট মুহূর্তে ওড়না দিয়েই তুলে ফেললাম। তো মুরগির মাংসটা একটু গরম করে নিতেছি, এটাই হচ্ছে কথা। তো আজকে বেশি কিছু আর রান্না করব না, এতটুকুই থাকবে। অবশেষে তোমাদের সামনে আসলাম, এখন গোসলে চলে যাব। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখা করি, তারপরে গোসলে যাই। আর যেটা বলতেছিলাম, কি যেন আমি বলতেছিলাম, নিজেই ভুলে গেছি। যাই হোক, তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে মেয়েদের হচ্ছে কি বলে একটুখানি কিন্তু দেখো একটু আড়ালে রাখার চেষ্টাই করে, যে সংসার করবে, বাচ্চা সামলাবে, তো এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু আসলে আমি খারাপ কোনো কিছু না করে যদি ভালো কোনো কাজের উদ্যোগ নিই, সেটা কি খারাপ বলো? আর সেখানে মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে সেইখান থেকে আমি চেষ্টা করি হচ্ছে মানে যে বলার চেষ্টা করছি এটাই, যে আমি সবার মাথার ছাতা হয়ে বাঁচতে মানে সবার জন্য কিছু করতে চাই। শুধু আমার জন্য সবাই করবে এটা তো ঠিক না, একদমই ঠিক না। আর মেয়ের বাবাকে কেউ ভুল বুঝো না, একদমই না। আমাদের অনেক ভালো সম্পর্ক, আমাকে ভীষণ 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 ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আমি ওকে খুবই ভালোবাসি। আর কিছু কিছু পার্সোনাল জিনিস থাকে যেটা মনের মধ্যে একটু কষ্ট, একটু যন্ত্রণা, আর হাঁড়ি পাতিল থাকলে গুতাগুতি লাগবেই, সেটারও ব্যাপার আছে। তো সেটা আলাদা জিনিস। তার জন্য যে আমি ভিডিওতে তোমাদেরকে এই সব টাইটেল দিব বা এই মানে এই টপিক নিয়ে কথা বলবো, এরকমটা কিন্তু না, একদমই না। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমি কিন্তু সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করলাম, একদমই খারাপভাবে আমি নেই নাই। দেখো আমি হাসি হাসি মুখেই তোমাদের সঙ্গে কথা বলতেছি। আর কি বলবো, ভালোবাসার কিছু কিছু মানুষ আছে, আসলে অনেক বেশি ভালোবাসি, তো যে ভালোবাসাটা আসলে কখনো মেপে দেখাতে পারবো না। সেটা কি শুধু মেয়ের বাবাই হয়? হয় না। মেয়ের বাবা তো পার্সোনালি অন্য জায়গার একটা মানে জিনিস। তারপরেও হচ্ছে তোমার মানে যার কথা বা যাদের কথা বলতেছি, ভালোবাসার এরকম অনেকেই আছে যাদেরকে আসলে মানে কি বলবো, কোথা দিয়ে আর কী দিয়ে যে ভালোবাসি, কিন্তু সেই মানুষগুলো আসলে ভালোবাসা বোঝার চেষ্টা করে না। অনেক সময় দেখা যায় অনেক কিছু নিয়ে কষ্ট দেয়, কি বলবো তোমাদের, সেটা আসলে বোঝাতে পারতেছি না। তো যাই হোক, আজকে যে কতদিন পরে আমি গোসল করে এসে মাথা চিরুনি করলাম ড্রেসিং টেবিলের সামনে, আমি নিজেই ভুলে গেছি যে লাস্ট কবে আমি মাথাটা চিরুনি করছি। তো যাই হোক, সুন্দর করে একটু সাজুগুজু করলাম। আর ভিডিওটা আজকে তোমাদেরকে এখানেই শেষ করে দিব, আর বেশি বড় করতেছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো তোমরা সবাই খুব ভালো থাকো। আল্লাহ।